একদমই তাই সুপ্রীতি, সেটা তো রয়েছেই। সেই তার থেকেও বড় যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন স্টেক অঞ্চলে 120 একর জমি, সেটা কিন্তু হস্তান্তর করা হলো বিএসএফ কে। এই চিকেন স্নেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আন্তর্জাতিক সুরক্ষার ক্ষেত্রে বলি, ভারতীয় সুরক্ষার ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই চিকেন স্নেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেইখানে জমি হস্তান্তর করা হয়েছে তার ঠিক 120 থেকে 30 কিলোমিটার দূরে ডোকালাম রয়েছে। অর্থাৎ আমাদের প্রতিবেশীরা তো খুব ভদ্র, যেমন বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে। চীন যদি কখনো আক্রমণ করার বা ভারতে হামলা করার কোনো পরিকল্পনা থেকে থাকে, যদিও তারা সেই পরিকল্পনা করে এসছে এর আগেও, এই ডোকালাম থেকে যদি শিলিগুড়ি করিডোর হয়ে প্রবেশ করার চেষ্টা করে খুব বেশি সময় তাদের লাগবে না। সেই জায়গাটা কিন্তু এবারে সুরক্ষিত করার যে প্রথম ধাপ, যেটা বিগত 15 বছরে হয়নি, সেটা নয়া সরকারের আমলে 11 বছরে সেই কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেল। প্রায় 120 কিলোমিটার জমি, 120 একর জমি, সেই জমি কিন্তু বিএসএফ কে হস্তান্তর করা হলো। হস্তান্তর করলেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বসে। অর্থাৎ যেই সময়টা জমি হস্তান্তর নিয়ে দীর্ঘ টালবাহানা ছিল পূর্ববর্তী সরকারের আমলে, জমি কেন দেওয়া হবে সেই নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা পর্যন্ত এগিয়েছিল। বিএসএফ এর সঙ্গে বহু বিএসএফ কে উদ্দেশ্য করে বহু মন্তব্য শোনা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সেই বিএসএফ কে এবারে জমি হস্তান্তর করে রাজনৈতিক মহলে একটা বড় বার্তা দিল শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সুপ্রীতি, একেবারে তাই। শঙ্করদেব, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া কলকাতার আরো অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আমি আসবো পরবর্তীতে। তবে ইতিমধ্যেই নবান্ন থেকে বুধবার 22 কিলোমিটারের যে জমি, সেই জমি হস্তান্তর, এবং অন্যদিকে চিকেন নেক ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই চিকেন নেকের দিকেও এবার বিশেষভাবে নজর। কেন্দ্রকে পুরোপুরিভাবে দায়িত্ব দেওয়া হলো, কারণ শুধুমাত্র ভারত নয়, উত্তর পূর্ব ভারত তো রয়েছে সঙ্গে, গোটা দেশের, এবং যেহেতু তার পাশে এতগুলো রাষ্ট্র রয়েছে, সব মিলে নিরাপত্তার দিকে চিকেন নেককে কোনোভাবে আর হালকা করে দেখা নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিসিশন।